তাআলা দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। বেলাল রে, আমি তোকে আঘাত করতাম না বেলাল, আমি তোকে মারতাম না বেলাল, তুই আমার কথা একবার গ্রহণ করে দে, তুই আমার কথা একবার পালন কর, আমি যাহা বলি সেটা তুই শোন, আমি তোকে মারবো না। তুই যদি খেতে চাস খেতে দেব, পান করতে চাস পান করতে দেব, যদি তাতেও রাজি না হোস টাকা পয়সা চাইলে দেব, যদি তুই মালিক হতে চাস মালিকানা দেব, যাহা চাইবি তাই দেব, শুধু আমার কথা গ্রহণ কর, আমি যাহা বলি সেটা তুই গ্রহণ করে দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মুনিবের বেটা মুনিব, বারবার কথা বলতে ভালো লাগে না, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দেব না। মাইয়া করলো কি, তাকে ঘর থেকে বার করে দিয়ে আসলো বাবা। ঘর থেকে যখন বার করে দিয়ে এসেছে রে বন্ধু, বার করে আনার পরেতে আপনার প্রহরীদের হুকুম দিয়েছে, হে প্রহরীরা দেখ দেখ একে কত মোহাব্বতে কে আজ জব্দ করতে হবে, দেখি না তার কত ভালোবাসা। তো প্রহরীরা চলে গেল, লোহার শিকগুলো আগুনে দিয়ে তাতিয়ে যখন লাল বদমান আগুনে রূপ ধারণ করেছে লোহাগুলো, ওই লোহাগুলো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কোকের ভিতরে আপনার ফুটিয়ে দেয়, দুটো হাতে ফুটিয়ে দেয়, দুটি পায়ে ফুটিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার আল্লাহর রাসূল এবং আল্লাহকে ডাকতে বন্ধ চলেছে, ডাক বন্ধ হয় না বাবা। এত কষ্ট দেয় মানুষ, হইয়া মানুষকে ইসলাম ইতিহাসের ভিতরে কালেমা পড়ে এত কষ্ট সহ্য করতে হয় রে বাবা। এত ত্যাগ তিতিকার পরে, এত কষ্টের বিনিময়ে আমাদের কাছে ইসলাম এসেছে, আর আমরা আরামে ইসলাম পেয়েছি বাবা। নামাজ পড়তে বললে নামাজ পড়তে যাই না, আল্লাহর ইবাদতের কথা বললে করতে চাই না, দাড়ি রাখা করতে বললে রাখতে চাই না, সুদ বন্ধ দিতে বললে বন্ধ দেয় না, নামাজ পড়ার কথা বললে নামাজ পড়ে না, পিতা মাতার খেদমতের কথা বললে করে না। কিসের মুসলমান গো তুমি, কিসের মুসলমান গো তুমি, যদি তুমি প্রেম করো দিল জান দিয়ে প্রেম করো, যারা দিল জান দিয়ে প্রেম করেছে এই দুনিয়া তো ভয় নাই, আখেরাতেও ভয় না, ঠিক না? তওবা করে আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, আর মা বাপকে কষ্ট দিব না, আর নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর তোমরা দাড়ি রাখো, তাহলে আমার বুবির কাছে শুনি দাড়ি রাখতে দেবে কিনা, বিবির কাছে শুনবে। আর অনেকে বলছে হুজুর এখনো বয়স হয়নি, আমি ছেলে বিয়ে করিনি, বিয়ে করলে নইলে বউরা আবার বলবে চাচার সঙ্গে বিয়ে করা যায়। ছেলে চায় নায়িকা বিবি আর মেয়ে চায় নায়ক স্বামী, মানে বিয়া দেওয়ালি আর বিহায়া খাতুন বাতাস খাতুন, এদের বিয়ে হবে, সন্তানও তেমন হবে। ওরা বলবে আমরা ভালোবাসি, অরিজিনাল ভেতরে মাল নাই, মানে প্লাস্টিক। কত ভালো লাগছে না দেখতে ফুলগুলো, টুপি মাথায় দিয়ে বসে আছে, মনে হচ্ছে ফেরেশতা আসমানের তে নেমে এসে। যেমন তো লাভ কি বাবা, আজকে মেহফিলে তওবা করুন। আল্লাহ এ জীবন তো 50-60 বছরের জীবন, 70 বছরের জীবন, যাহা তুমি দিয়েছো তাই। ভিসা যতদিনের ততদিন থাকা হবে, তার বেশি থাকা। আরবে যখন আপনি যাবেন হজে, ভিসা শেষ, বলবে হাজি রওনা দিতে হবে বাবা, আর থাকতে দেবে না এই দুনিয়াতে। 1 বছর 5 বছর 20 50 60 70 বছর 80 বছরের ভিসা এনেছেন, এই ভিসা শেষ, থাকা না থাকা হবে। ভিসার পরে ভিসা নাই। কতদিন ভিসা আছে জানা আছে? কার কতদিন ভিসা? আমি আমিনুদ্দিন এই বসেছি, আমি যে উঠে দাঁড়াতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? উঠে দাঁড়ানো পর্যন্ত ভিসা আছে কিনা আমার জানা, আমি আমিনুদ্দিনের যেমন জানা নাই, আপনাদের বুঝে জানা আছে? আপনাদের বিষয় তাহলে আমার যা হালাত আপনাদেরও যদি তাই হয়, তাহলে বাবা আজ ছোটাছুটি নয়, জড়ো হও, সড়ো হও, তওবা করো, ফিরে এসো। না রে বাবা না, আল্লাহর ইবাদতে ত্রুটি করা যাবে না, আল্লাহর বিধান পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে, জানের থেকে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। যুবকরা এমনি করে মায়া শান্ত হলো না,
আবার প্রহরীদের বলে এক কাজ করো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আঘাত করতে হবে, পরীক্ষা করব আমি। ভিতরে চলে গেল বাবা, লোহার জুতো পরিধান করে এসেছে, লোহার জুতো পরিধান করে এসে বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল বলো 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 তুমি কলেমা ছাড়তে পারবে কিনা, নইলে দেখো যে এমন কষ্ট দেব, আমার পায়ে আছে লোহার জুতো পরিধান করো, এর মাথাতে লোহার আল ফিট করা আছে, আমি যখন তোমাকে আঘাত করব তোমার দেহের ভিতরে লোহার আলটা ঢুকে যাবে, পা যখন টেনে নেব গোশত ছুঁয়ে বার করে নেব, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমারে কষ্ট দিতে পারি বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, জীবন তো দিতে পারি কিন্তু আমি ঈমান দিতে পারবো না। কৃষ্ণা মানিকেরা আমার উমাইয়া বিন খালফ করলো কি, ওই লোহার জুতো পরিধান করে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে যখন শাফাত করে লাথি মেরেছে রে বন্ধু, লোহার আলটা দিকের মধ্যে ঢুকে গেছে, পাটা যখন টেনেছে গোশত ছুঁয়ে বার হয়ে আসে, আল্লাহর হাবিবের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, মেরে মেরে লাথি মেরে মেরে দেহগুলো ছিদ্র করে দেয়। বন্ধুরে তবু নবীর আশিক বেলাল কলেমা ছাড়িনি রে বাবা, জীবন দেয়। ঠিক একই শিক্ষা কারবালার মাটিতে ইমামে হোসেন দিয়ে গেছেন, একই শিক্ষা ইমামে হোসেন দিয়ে গেছেন। এই জীবন তো আমি কুরবান করে দিতে পারি, গর্দান তো দিতে পারি, কিন্তু আমি হোসেন হাত দিতে পারবো না। বাবারে সোনা মানিকের ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে সীমার বসে আছে বাবা, সীমার বসে থেকে হীরা তলোয়ারটা চালাচ্ছে। হযরত হুসাইন পাক বলেন, এই সীমার আমি আমার নানুর মুখে শুনেছিলাম আমার রক্তে নাকি একটি নাপাক মুখ দেবে, আমার কুত্তা মুখ দেবে। এই সীমার উঠ, আমার গলায় যেখানে ছুরি চালাস ওই জায়গাটা তুই কেটে ভাগ করতে পারবি না, দ্বিখণ্ডিত করতে পারবি না। দুনিয়াতে এমন কোন খঞ্জার তৈরি হয়নি যে আমি হুসাইনের গলা কেটে আলাদা করে দিতে পারে। তুমি জানো কেন গলা কাটতে পারছো না? ওঠো, আমি একটু নামাজ পড়ে নেই, তারপর তোমাকে বলবো, তুমি আমাকে একটু নামাজ পড়তে দাও। বোঝা গেল হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে নামাজ 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 করেছে। আর সেই আহলে পাককে আপনি মোহাব্বত করবেন, আপনার মধ্যে নামাজ নাই, আপনি তো প্রেমের নামে ধোঁকাবাজি করতেছেন, প্লাস্টিকের মতো সেজে রয়েছেন, ভিতরে আপনার কিছু নাই রে। ভিতরে বিবিকে ভরেছেন, বেটাকে ভরেছেন, বন্ধুকে ভরেছেন, অর্থ ভরেছেন। না না না, এই অন্তরে আমার নবীকে গেঁথে রাখুন। যার অন্তরে নবী, সে আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছে। নামাজি সে হয়েছে, রোজাদার সে হয়েছে। আব্বা আমার এক কথায় শরীয়তের পাবন্দি করেছেন, নিষেধগুলো বর্জন করেছেন। বাবা, যে ব্যক্তি রূপ জীবন যাপন করতে পেরেছেন, ইহ জগতে লাভ, পর জগতে লাভ। জোরে বলুন। যারা প্রেম করে মারা যায় তাদের আরো লাভ। জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। बोलूं ना सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुम ले नहीं दुखती कभी आके, बेदा हमारे लिए इबादत
और दुश्मनों के लिए बिदअत। हम सुन्नी हैं, हमारे लिए इबादत, और उनके लिए बेदात। बेदात মানে দাঁত না, সব আদাত। চুমা দিলে বেদাত, সালাম পড়লে বেদাত, দরুদ পড়লে বেদাত, শুধু বেদাত। স্পেশালিস্ট সবই যখন বেদাত, ভালো, আল্লাহ হেফাজত করুক। আমাদের জন্য হবে ইবাদত, দুশমনদের জন্য বেদাত। আর ওরাই বলে আমরাই হক, মানে সবাই আপন আপন জায়গায় বলে আমি সঠিক, বুঝলেন? আমরা বলছি আমরা সঠিক, দেওবন্দীরা বলছে আমরা সঠিক, কাদিয়ানীরা বলছে আমরা সঠিক, মাওদুদীরা বলছে আমরা সঠিক, বলছে না? সবাই বলে আমার, এক কথায় বলুন, সবাই বলছে আমরা সঠিক। সঠিক কোনটা জানতে হবে না? এই সঠিক কোনটা বলতে গেলে অন্তত 2 থেকে 2.5 ঘন্টা লাগবে খালি এইটুকু ভালোভাবে বুঝতে গেলে। সারমর্ম কথা বলে, পৃথিবীর কোন মোল্লা কিন্তু দলিল নয়, পৃথিবীর কোন মোল্লা দলিল নয়। দলিল আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। এখন রাসূল করিম বলেছেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, একটা দল জান্নাতি হবে। কটা হবে? ইমাম মোল্লা আলী কারি বলেন লা শাক্কা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামা, আর ওই দলটা হলো সুন্নি জামা। জোরে বলে, এটা তো গেল এই। কিন্তু যদি আপনি মনে করেন আমি কোরআন শরীফ থেকে দলিল নেব এবং সহিহ হাদিস থেকে দলিল নেব, তাহলে আপনাকে সারমর্ম বলবে এতটুকু, সূরা আল মাইদা। কোন সূরা বললাম? সূরা আল মাইদা 67 নম্বর আয়াত, যে আয়াতটার শুরুটাই রূপ বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতের তাফসীর, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের বিষয় ভিত্তিক গুলো সব জানলে আপনি বুঝে নেবেন কোন দলটা জান্নাতি। আমি শুধু আপনাদেরকে এই আয়াতের সারমর্মটা বুঝাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে শানে নজুল বা এই আয়াত অবতীর্ণ হওয়ার পর গাদিরে ঘুমে হাতটা ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। যারা আমার এই আহলে পাকের নৌকাতে চেপে গেছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে, আর যারা এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আমার আহলে পাক হলো নূহ আলাইহিস সালামের যুগের কিস্তির ন্যায়। তাহলে আহলে পাক বিহীন নাজাত প্রাপ্ত না। আহলে পাক আমরা যখন নামাজ পড়ি তখন আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে ওয়া আলা আল, মানে আলী, ফাতিমা, হাসান আর হুসাইন। জোরে বলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, ইবাদত আল্লাহ, সব খোদার, কিন্তু আহলে পাকের স্মরণবিহীন নামাজ হবে। আল্লাহ যখন তার ইবাদতে আহলে পাককে ভরে রাখলেন, আল্লাহ যখন তার ইবাদতে আমার নবীর দরুদ সালাম ভরে রাখলেন, তাহলে আমরা কেন জীবন থেকে বাদ দেব? যারা বাদ দেয় এরাই হলো বাতিল। কোরআন তো ধরে রেখেছে, আহলে পাক বাদ দিয়েছে। আবার কেউ আহলে পাক ধরে রেখেছে, কোরআন শরীফ বাদ দিয়েছে। উভয় দুটো যারা ধরেছে এটাই হলো হক। আর আমি যতটা রিসার্চ করেছি এর মধ্যে একটাই দল সঠিক, সেটা হলো ওই নবী হয়ে, আহলে পাক হয়ে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হয়ে, মুযহাবের ইমাম হয়ে, তরিকতের আউলিয়ায়ে কেরাম হয়ে, যারা নিজে এই পথে চলেছে। এছাড়া সমস্ত দল হলো বাতিল দল। শাজরায়ে তাইয়্যিবার সঙ্গে যারা যুক্ত এই হলো নাজাত প্রাপ্ত, আর যারা শাজরায়ে মালাউনে যুক্ত এরাই হলো ক্ষতিগ্রস্ত। আর শাজরায়ে মালাউনে দলভুক্ত 72, আর শাজরায়ে পবিত্র দলভুক্ত একটি, যার সংবাদ নবী বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বুঝেছেন? পরিষ্কার হয়েছে। আমি কেন বলো আমার দল?
রাসূল বলেছেন এটাই। আপনি সহিহ হাদিস দেখুন, কোরআন শরীফের আয়াত দেখুন। কারণ আপনার কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধুরা যাবে না, আলবানি যাবে না, যাবে মওদুদি যাবে না। যদি কবরে যায় তো আমেনার লাল যাবে নাকি? আমরা অন্য কারো কথা মানবো না। যার প্রেম আল্লাহ বলছেন ভালোবাসো, যার ইত্তেবা করতে আল্লাহ বলছেন তার করবো। কথা বোঝা যায়নি বাবা? অনেক কথা, কতই বা বলবো, রাতও অনেক হয়ে গেছে। কাগজ কোনে রাখলাম, তাহলে এদের অনেক ফরমাইশ বাকি রয়ে গেল এখনো পর্যন্ত। হুজুর আমি চিনতে নারী তুমি বাগিচার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এত বড় জবরদস্ত ওলি, যার জিন্দা কারামাত গরিবি হুজুর, সুবহানাল্লাহ। হুজুর ওয়াহারি আমি চিনতে নারী তুমি বাগিচার ফুল, ওই ফুলেতে কতই মধু দিয়েছেন আপের ফুল। আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। হুজুর প্রতাপপুরী আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। বুঝতে হবে বাবা, ইশক নাই তো কিছু নাই। ওরে পথহারারা নেরে লুটে ওহারে জানে ছুটে রে। গত রাতি ওরস হয়ে সেখানে ছিলাম। গত রাতে মানে 29শে চৈত্র যেটা হয় রমজানের কারণে, গত রাত্রে আমি ওখান থেকে এখানে এসেছি। ওরে পথহারারা নেরে লুটে ওহারে আয় রে ছুটে রে। তোর মনের ময়লা যাবে ঘুচে, মনের ময়লা যাবে ঘুচে, দেখিবি নবী ও রাসূল। আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। ওই ফুল যে জল বুকে পেল, দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। ওই ফুল যে জল বুকে পেল, দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। তার দুনিয়ার চিন্তা চলে গেল, সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারী তুমি কোন বাগিচার ফুল। একদম খুব লম্বা লম্বা গজল। সেই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার করে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার করে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল।
বাগিচার ফুল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার, এখন পীর কেমন ধরতে হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন মজলিসে গাজ্জালী। সুবহানাল্লাহ। পীর কেমন হবে উনি বলছেন প্রথম মজলিসে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যার কাছে বায়াত হয় সেই ব্যক্তি এমন হতে হবে প্রথম নজরে যে তার কাছে দীক্ষা নিতে আসছে প্রথম দৃষ্টিতে যেন দুনিয়া চিন্তা ভাবনা লোভ লালসা বিদ্বেষ হিংসা যা ভরা আছে প্রথম নজরেই সেইটাকে পরিষ্কার করবে, তারপর তাকে তওবা করিয়ে বায়াত করবে। যদি যার কাছে বায়াত হবে তার যদি এই ক্ষমতা না থাকে, পীরও পথভ্রষ্ট মুরিদও পথভ্রষ্ট। এরা মঞ্জিলে মাকসুদে পৌঁছাতে, যদি বলেন না मंजिले मकसूदे पहुंचाते तो निगाहे वली में वो तासीर देखी, बदलती करोड़ों की तकदीर देखी। ठीक ना? गौसफा के दरबार है सोरे सूरी करते এমন সময় চোর যখন এসছে বাবা পতার খুঁজে পাচ্ছে না, খাজা খিজির এসে হাজির, অমুক এলাকায় কুতুব মারা ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। ঘরের ভিতরে আছে, নিয়ে যাও। হাত ধরে বাইরে এনেছেন, চলেন হুজুর আপনি আমাদের এলাকার কুতুবটা যাবেন। কুতুবুলায় আমি চোর। গৌসে আজম বলেছেন তুমি কুতুব, তো যেই বলেছেন সেই কুতুব হয়ে গেছে নাকি বলে? কুতুব যখন হয়েছে বাবা বাবুর্চি ছিল 30 বছর ধরে রান্না করতেছে। কয়দিন? 30 বছর। মনের ভিতরে দুঃখ হলো, রাতে এসে সকালে যদি চোর আল্লাহর ওলি হয় আর আমি 30 বছর ধরে রান্না করি গেলাম, আগুন ধরিয়ে গেলাম, খাইয়ে গেলাম, আমি কিছু পালাম না, এই দরবারে থাকবে না, পোটলা গুছি তাদের করলে তো দিয়ে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, গাছতলায় গিয়ে চুপ করে বসে। ক্লান্তের পরে মানুষ যদি একটু বসে না, হেলান দেয়, টেক দেয়, তো দেখুন চোখ বন্ধ হয়ে যায়। আর চোখ বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, তন্দরা এসে গেছে। এমন সময় কাঁদছে, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমি আমিনুদ্দিন বলছি, পাগলা আমি লিখছি, উনি ওখানে আসা ঘটনাটা পড়ি, তখন আমি এই চিন্তা করি এতে একটা গজল বানাইতে হয়, তাই বানাইছি। বলবো খেপা কাঁদিস না রে গাছতলায়, হে বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়। মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। হেপা কাঁদিস না রে গাছতলায়, হে বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আব্বা আমার বড় পীরের আছে ঘটনা, একটু তিনি খাচ্ছিলেন খানা। আমার বড় পীরের আছে অনেক এমন ঘটনা, একদিন তিনি খাচ্ছিলেন খানা, হাঁটি থেকে চিন্তা মোরগ করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এখন পাগলা বাবুর্চি গাছতলায় তন্দরা যখন এসেছে, 70 জন আল্লাহর ওলি ওকে ঘিরে নিয়েছে, স্বপ্নে দেখছেন জান্নাত থেকে খাবার এসেছে 71টা। তাদের মধ্যে একজন বলছে, হুজুর এই খাবারটা কার? তাই ওই যে গাছ হেলান দিয়ে যে ব্যক্তি আছেন উনি। তো এতদিন 70টা করে এলো, আর আজকে ওনার জন্য উনি কে? ওদের মধ্য থেকে একজন বলছেন, এখান থেকে 30 বছর আগে বড় পীর হুজুর
আমাদের 70 জন কুতুবের সরদার বড় পীর ওনাকে বানিয়ে রেখেছেন। পাগলা কাদিস না রে গাছতলায়, হে বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। এখন ঘুম যখন তন দ্বারা যখন ফিরেছে পোট লালিয়ে দরবার আওয়াজ তো বসে আছে দাঁড়িয়ে পা বুঝলি তো গাছতলায় গিয়ে ইনি আমার বড় আল্লাহর ওলিদের গোলামের 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 পায়ের ধুলো হতে পারিনি। অনুরোধ করবো আপনাদের কাছে, সে যেখানেই হোক আল্লাহর ওলিদের সম্মান প্রদর্শন করবে। যারা বিরোধ করে তাদের থেকে দূরে থাকুন। খবরদার আল্লাহর ওলিদেরকে মাপতে যাবেন না আপনারা। তাদের মাপকাঠি আল্লাহ জানেন, আমরা কি করে বলবো? আর তাদের কতটা জ্ঞান তার ওনাদের পীরেরা জানে। সংক্ষিপ্ত করে কথা বলি, সরকার আলা হযরত কতটা জ্ঞান ওনার মুর্শিদ জানেন, সৈয়দ মাহরারা রাদিয়াল্লাহু তাআলা ও আলাইহিস সালাম সৈয়দ জাদা সুবহানাল্লাহ। আব্বা আমার এমনি করে ঠিক হাসান পাকের কত জ্ঞান হুসাইন পাক জানেন, হুসাইন পাকের কত জ্ঞান মাওলা পাক জানেন, মাওলা পাকের কত জ্ঞান নবী পাক জানেন, আর নবী পাকের কত জ্ঞান আল্লাহ। এইরূপ ভাবে আপনাকে বুঝতে হবে, এ নয় যে আপনি আপনার ক্ষুদ্র এলেম দিয়ে এ করবেন। তবে একটা হিসাবে এটা পাওয়া যায়, ইমাম তরিকতে আর ইমাম তরিকত অনুসারীদের এর মধ্যে একটা পার্থক্য। এটা তো ক্লাস বাই ক্লাস, এটা তো সকলেরই জানা, নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ শক্তি দেখ, সবাই বলি আমিন। এখন কারবালার মাটিতে ইমাম হোসেনের পাক বলেন, সীমা উঠ, তুই আমার গলা কাটতে পারবি না। তুই জানিস এই যে জায়গায় তুই তলোয়ার চালাচ্ছিস, হীরা তলোয়ার, এই জায়গায় আমার নানু 56 বছর আগে চুমা দিয়েছে। শুধু নবী কি হোসেনকে চুমা দিতেন? আমার নবী হাসান ও হোসেনকে শুনতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর আপনি হাসান হোসেনকে শুনছেন কেন? তা আমার রাসূল বলছেন, এদের দেহ থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। तो नो रसूल करीम की चूमना तो नजर आया, सूंघना नहीं देखा। ए हजरत अस्वद को तो मेरे नबी ने चूमा है, सिर्फ चूमा। हसन हुसैन को तेरे मेरे मुस्तफा ने सूंघा भी है। तो बाप हजरत इमाम पाक उठलेन, नामाज আদায় করলেন, নামাজ পড়লেন। তার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। পিঠের দিক থেকে ওনার এই পিছন দিক থেকে গলা আলাদা করে দেওয়া হয়েছে। উনি ওনার নিজের গলা নিজেই কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ওনার নিজের গলা নিজেই কাটিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন। উনি যদি আজ কাটিয়ে না দিতেন তাহলে আমাদের পৃথিবীর জমিনে বড় মুশকিলে আমরা পড়ে যেতাম যে কি হলো, কি করেছেন আব্বাজি আমার হযরত ইমামে হোসেন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির বিনিময়ে আমরা সব কিছু পেয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামটা বোঝার যেন তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। দেখেন আমি বলি, खूब नाम है नामे मोहम्मद, जिस पर नुक्ता भी खुदा को गवारा नहीं। खूब नाम है नामे मोहम्मद, जिस पर नुक्ता भी खुदा को गवारा नहीं। उनकी मोहब्बत से जो मुंह फिरे, दोनों जहां में उसका गुजारा नहीं। ख्याल करो, दामाने मुस्तफा को हम छोड़ दे, इतना कमजोर ईमान हमारा नहीं। दामाने मुस्तफा को हम छोड़ दे, इतना कमजोर ईमान हमारा नहीं। खुद रब ने नबी से कह दिया, ए मेरे महबूब, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। और भी इरशाद मत कीजिए, सजदे से करबला को बंदगी मिल गई। सजदे से करबला को बंदगी मिल गई।
सबर से उम्मत को जिंदगी मिल गई, एक चमन फातिमा का उजड़ा मगर सारी इस्लाम को जिंदगी मिल गई। दिल में इश्क नबी है तो इबादत कबूल है, वरना हजार सजदे कर ले सब फजूल है। इश्क नबी से तू दिल को इतनी सफाई दे, दिल जब आईना बने तो मदीना दिखाई। अब আমার অনেক কথা বলবো, যত খোঁচাবেন তত আসবে। ইয়া হলে পাশে থাকতা এই তিনটে ডিগ্রি বলবো কত, তিন পথের কথা। নীল আকাশ আজ লাল হইলো, যেন রাতেরি বড়। বলবো না ছেড়ে দেবো, একটু কাছে আসেন, এরপর সালাত ও সালাম করবো, দোয়া করবো। मोहब्बत या नबी या हबीब सलाम सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुमी जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहान पयदा। तुमी जे আশিকদের গলার মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম या हबीब अल्लाह। उम्मतेर दरुदी नबी जी आमार, तुमी जे घुमाओ ना राते, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী या रसूल अल्लाह हयातुन नबी आसेन मदीना। কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা কবে যাব মদিনা, ইয়া নবী ইয়া রাসূল
হইয়া আসেন তারা রে শুয়া তাহাদের মায়া মতের বুকে জানাই নবী সালাম আপনাকে নবী আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম নবীজির হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলনা তাহারি আমরা মাস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله اللهم وعلى آل سيدنا নীলাকাশ আজ লালাইল যেন রাতেরি বরণ ইমাম হুসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া আবার শহীদ করে তারাই গিয়া শহীদ করে তারাই গিয়া এ কুফির কুচরণী আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ কারবালার ওই মরুর বালি রক্তে লালে হলো লালি কারবালার ওই মধু কারবালার ওই মরুর বালি হে রক্তে লালে হলো লালি কি বলিব তাহার কাওয়ালি কি বলিব তার কাওয়ালি অন্তর ফেটে হয় চূরণ
আকাশ আজ লাল হইল যেন তেরি বরণ ইমাম হোসাইন শহীদ হলেন নানা উম্মতের কারণ দুধের শিশু আলী আসগার পানি বিনে হয় বেকার দুধের শিশু আলী আসগার পানি বিনে হয় বেকার হাউজে কাউসার তারাই বারবার হাউজে কাউসার তারাই বারবার এটাই ছিল ভাগ্যের লেখন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ বাবা হাউজে কাউসার তারাই বাবা হাউজে কাউসার হাউজে কাউসার তারই বাবা হাউ যারা পানি পাচ্ছে তারা আবার কাউসারের তার বাপ কাউসারের মালিক হাউজে কাউসার তারই বাবা হাউজে কাউসার তারই বাবা এটাই ছিল ভাগ্যের লিখন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ হুসাইন পাক যদি চাইতেন কারবালাতেই দরিয়ায় ফেরাত তৈরি হয়ে যেত কিন্তু উনি চাননি খেয়াল করেন ফেরেশতারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে ফেরেশতারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে একবার আদেশ পাইলে মোরা একবার আদেশ আমরা পেলে ধুনিব তুলার মতো নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ সন্তানাদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন সন্তান আদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন শেষে খেপে নিজের জীবন শেষে সঁপে দিয়ে নিজের জীবন করেন শাহাদাত বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ রে জীবিতর গোনা বেশি কেমনে হবে মাওলা খুশি রে জীবিরে তোর গোনা বেশি কেমনে হবে মাওলা খুশি ধরে নে হোসাইনি রশি ধরে নে হোসাইনি রশি হয়ে যাবে দোজখ বারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি আমিনুদ্দিন রে তোর গোনা বেশি কেমনে হবে আল্লাহ খুশি আমিনুদ্দিন রে তোর গোনা বেশি
কেমনে হবে আল্লাহ খুশি, ধরে নে হোসাইনি রশি, ধরে নে আলফে সানির রশি, ধরে নে হদ খুলনা বীর রশি, দোজখ হয়ে যাবে বারণ, নীলাকাশ আজ লালইল জনরা তেরি বরণ। আল্লাহুম্মা মাশাআল্লাহ 11টা ফাতিহা এনে হয় বলা শেষ হয়ে গেছে। কারা সব এসব এত ভক্ত কারা, সুবহানাল্লাহ। যাই হোক বাবা, অনেক জিনিস কিছু আর বলার নাই, বলবো কত বলবো। এটা আছে জানো, দেখি আর কি আছে। কোরআন পাক খতম আছে 34টা, সুবহানাল্লাহ। কটা খতম? সত্যি বাবা, এরা বিশাল পড়া পড়েছে। সূরা ইখলাস 1,03,500 বার, দরুদ শরীফ আছে 2,63,000, কালেমা শরীফ আছে 2,68,000। আল্লাহ হবেন না বেজার, করে দেন সকলের বড় পার। জোরে বলুন আমিন। বাবা অনেক কথা, আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলুন। তাহলে মুর্শিদ কামেল মুর্শিদ হতে হবে। বাবা মুরগি দেখবেন 20-21 দিন 22 দিন পর মুরগির ডিম থেকে বাচ্চা আছে, চিম 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 করে। আর আল্লাহওয়ালাদের পাশে থাকলে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করে। চোখে পাওয়ার আছে আল্লাহর ওলিদের, হাতে পাওয়ার আছে, পায়ে পাওয়ার আছে, যা বলে তাই হয় যদি সে আল্লাহর সাথে মিশে যায়। আর আল্লাহর সাথে যারা না মিশে এমনি দাবিদার হবে, এর দ্বারা কিছু হবে না। কথা বুঝেছেন? আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কামেল ওলি ছিলেন, খুলনবী রহমাতুল্লাহ আলাইহি কামেল ওলি ছিলেন, দেহলভী কামেল ওলি ছিলেন, সরকারে আলা হযরত কামেল আউলিয়া ছিলেন, বাবা সৈয়দ মেহর আরবি কামেল আউলিয়া ছিলেন। আব্বা ওই রশিদে যারা হাত দিয়েছেন প্রত্যেকে কামেল হয়ে গেছে। হযরতি আলা হযরত আজিবুল বরকত আলাইহি রহমান দোয়ান বলেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना। बाप শুধু এতটুকু না, উনি বলছেন मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। বাবা আমার ভালোবাসা হিংসা নয় মোহাব্বত, হিংসা নয় মোহাব্বত করতে শিখুন। পথ ভোলাদেরকে বুকে ধরে সঠিক পথ দেখান। আমরা কাউকে ঘৃণা করি, সবকে ভালোবাসি। হিন্দু, ডোম, ডোগলা, মুচি, মাতর, মুসলমান, খ্রিস্টান যেই হোক, তে কাদিয়ানি হোক, লামাজাবি হোক, যে দলেরই হোক, মশলায় আসলে আমরা ফতোয়া দেব, কিন্তু তরিকতে আসলে বুকে স্থান দিয়ে সঠিক বার্তা দেব। মানা না মানা তার ব্যাপার, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সঠিক দিশাটা আমরা দেব। তাই বলে এভাবে নয় ও কি তুমি ভালো মানুষ তো রেগে যাবে, হ্যাঁ রেগে যাবে এমনি বলে বলে ও কি বলে ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ পাক বলে বলবো, কিন্তু তাই বলে নয়। বাবা আল্লাহ অমুক পাপীদেরকে কাফের বলেছেন, এর থেকে চলে আসুন, ফিরে আসেন। কিন্তু হ্যাঁ এলমের গরমে একটু জোশ থাকে, সুন্নিদের একটা জোশ আছে, তো বলতে বলতে এমন করে ওদের হুশ হারিয়ে ফেলো। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমার কথা রাগ করলেন? আমাদের ফকির সাহেব বলছে যে আজানের একটু ধ্বনি দিতে হবে, রাগ হচ্ছে নাকি? আজান দিলি নামাজ পড়তে হয় না?
মনে করে ফজরের আজান হচ্ছে, তা আমি একবার করে বলবো, তবে ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়তে হবে। খালি পীর আপনার, কিন্তু পীর আপনার জন্য ইমাম, তার সঙ্গে উঠতে হবে। সঠিক পীর তিনি, নামাজের বার্তা দেন যিনি, নামাজবিহীন পীর না। আপনি কোরআন হাদিস রিসার্চ করে দেখুন, নামাজ পড়ে আল্লাহর ওলি, আর এখন গাজায় মারতে টান আর বলতে আমি পীর হয়ে গেছি, মারে ফাটে চলে গেছে। শালা গাজা করে আবার পীর নাই, ও গাজার টান বের করছে, বুঝ লা তাকরাবুস সালাত বলতো দেখি, নামাজ পড়াই নেছে। এদের জ্বালাই অরিজিনাল গুলো আজ বদনাম। এরা বলছে আমরা মারেফাতে চলে গেছি, চিটিং বাজ কোথায়, এই চিটিং বাজের দল। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে তুমি বেশি মারেফাতে পৌঁছে গেছো। তিনি বলছেন আনা, আর আল্লাহর হাবিব বলছেন আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা, আমি নবী হিকমাতের ঘর, মারেফাতের ঘর, আমার আলী তার দরজা। তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, আর বলতো নামাজ মানে স্মরণ, কত বাহানা করবে। আবার বলতেছে ঠিক, কাজ করতেছ না। হিম মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাতিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে তার কথা ঠিক, কিন্তু মালের আশা খারাপ। গাঁজাখোর পীর হয় না, হাত কাটা পীর হয় না, কথা বুঝেছেন? পীর তাকে আল্লাহ নিজেই বলেছেন যারা আমার বন্ধু। ওলি দুই রকমের, আজকে শুনে ওই এক রকম বললাম, গাঁজাখোর এরা হলো শয়তানের ওলি। এটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আছে এই ওলির কথা। ওই গাঁজাখোরদের কথা, গাঁজায় টান মারার কথা, এদের মুখে লাথি মেরে তাড়ানো উচিত। এদের কাছে আপনি আল্লাহ নবী পাবেন না। নবী পেতে গেলে, আল্লাহ পেতে গেলে কোরআন মাজিদের 10 নম্বর সূরা